মহাভারত। আপনি আমাকে বলুন না, আপনার কি আপত্তি আছে? আর এই বকাসুর কে? কি চাই ও আপনার কাছে? বকাসুর একটা রাক্ষস, যে নগরের বাইরে গুহাতে থাকে। আজ থেকে 13 বৎসর আগে ও এখানকার রাজার থেকে এই নগরীকে জিতেছিল। রাজা পালিয়ে গেলেও নগরবাসীগণ বকাসুরের অত্যাচার সইতে রয়ে গেল। সেই সময় থেকে বকাসুরের যখনই খিদে পেয়ে যেত, ওই নগরীতে চলে আসত আর এখানকার মানুষদের ধরে নিয়ে যেত আর তাকে খেয়ে নিত। তখন আমরা ওর সাথে সন্ধি করে নিই। আমরা ওকে প্রত্যেক সপ্তাহে এক গাড়ি ভোজন আর এক ব্যক্তি দানস্বরূপ পাঠাবার কথা দিলাম। ও আমাদের কথা মেনে নিল। আমরা ওকে প্রত্যেক সপ্তাহে এক গাড়ি ভোজন আর একজন ব্যক্তি ওর গুহার সামনে রেখে আসি। আজ আমার ঘরের পালা এসেছে। এই অভাগী এক চক্রা নগরীতে কোনো এমন ক্ষত্রিয় আসে না যে নিজের ক্ষত্রিয় ধর্ম পালন করতে পারে আর বকাসুরের থেকে আমাদের রক্ষা করতে পারে। আরে, যখন আমাদের রাজাই পালিয়ে গেছে, তাহলে আমাদের রক্ষা করতে আর কেই বা আসবে? যে রাজ্যের রাজা কাপুরুষ আর দুর্বল হয়, ওই রাজ্যের লোকেদের গৃহস্থ জীবন ত্যাগ করা উচিত। কারণ কি, বিবাহ আর বৈবাহিক জীবন, সামাজিক আদান প্রদান, ঘরের সুখ, এইসব তখনই সম্ভব হবে যখন রাজত্ব করছে যে রাজা ভালো আর বলবান হবে। আমি আমার পত্নী, পুত্রী আর পুত্রকে তো পাঠাতে পারবো না, তবে বাঁচল কি? আমি। আর আপনি তো আমার 5 পুত্রকে গুনতেই ভুলে গেছেন ভ্রাতাশ্রী। অসম্ভব। আমি নিজের দুঃখ আপনার ঝুলিতে দিতে পারবো না। আপনি আমার অতিথি হন। এই ঘর আমাদের আশ্রয় দিয়েছে ভ্রাতাশ্রী, তবে কি এটা আমার কর্তব্য নয় যে এই ঘরকে রক্ষা করাটা স্বয়ং নিজের ঘরের রক্ষা মনে করি? তবু দেবী। তবু কি ভ্রাতাশ্রী? ভগবান আমাকে 5 পুত্র দিয়েছেন। যদি একজনকে, ভগবান না করুন, বকাসুর খেয়ে ফেলে, তখনও 4 পুত্র আমার কাছে থাকবে। কিন্তু গৃহকর্তা ছাড়া তো সংসার চলতে পারে না। এটা স্বয়ং আমার নিজের অনুভব। সন্তানদের অনাথ হওয়া থেকে বাঁচানো উচিত। সন্তানরা অনাথ হয়ে গেলে মা আর সন্তানদের খারাপ সময়ের মুখোমুখি পড়তে হবেই। এই জন্য এদের সকলের বাঁচার জন্য আপনার জীবিত থাকার প্রয়োজন আছে। তাই কাল খাবারের গাড়ি নিয়ে আমার এক পুত্র যাবে। মহাভারত।